আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বহিপীর যে নাটকটি রয়েছে, এই নাটকটিকে কেন্দ্র করে এই ভিডিওতে আপনাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি বহিপীরে রয়েছে, সেই প্রশ্নগুলি আমি দেখানোর চেষ্টা করব। তো আমি সবচেয়ে বেশিবার যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় এসেছে, আমি সাধারণত সেই প্রশ্নগুলো এই ভিডিওতে কালেক্ট করে খুব সুন্দরভাবে লিখে আপনাদের সামনে এখন উপস্থাপন করব। সো এই ভিডিওটি দেখলে বহিপীর থেকে যে প্রশ্নগুলো আসবে বা টিক আসবে, সে প্রশ্নগুলো অনেকটা কমন পড়ার নিশ্চয়তা রয়েছে। তো প্রথম প্রশ্ন, যেটি অনেকবার এসেছে, বহিপীর নাটকে কার চোখে ভয় ও কান্না ছিল না? এর উত্তর, বহিপীর নাটকে তাহেরার চোখে ভয় ও কান্না ছিল না। বহিপীর নাটকে নদীতে কি ভেসে যায়? বহিপীর নাটকে নদীতে কচুরিপানা ভেসে যায়। তাহেরার পরিবারে কে কে ছিল? তাহেরার পরিবারে বাবা ও স্যা ছিল। আমি কি বকরি, ঈদের গরু ছাগল নাকি? কথাটি কার? আমি কি বকরি, ঈদের গরু ছাগল নাকি? কথাটি তাহেরার। কলেজের পড়া শেষ করে কে ছাপাখানা দিতে চায়? কলেজের পড়া শেষ করে হাশেম ছাপাখানা দিতে চায়। হাতেম আলীর একমাত্র ছেলের নাম কি? হাতেম আলীর একমাত্র ছেলের নাম হাশেম। কিসের ভাষায় কথা বলেন বলে পীর সাহেবের নাম বহিপীর হয়েছিল? বইয়ের ভাষায় কথা বলেন বলে পীর সাহেবের নাম বহিপীর হয়েছিল। বহিপীরের মতে কোন ভাষার কোনো পবিত্র ও গম্ভীর কোনো ভাষা নেই? বহিপীরের মতে পুস্তকের ভাষার মতো পবিত্র ও গম্ভীর কোনো ভাষা নেই। খোদার বাণী বহন করার উপযুক্ততা নেই কোন ভাষার? খোদার বাণী বহন করার উপযুক্ততা নেই কথ্য ভাষার। বহিপীরের বাড়ি কোথায়? বহিপীরের বাড়ি সুনামগঞ্জে। জমিদার হাতেম আলী বহিপীরের কাছে কি বলার জন্য মাপ চাইলেন? জমিদার হাতেম আলী বহিপীরের কাছে ঝুট কথা বলার জন্য মাপ চাইলেন। কোন আইনের কারণে জমিদার হাতেম আলীর জমিদারি নিলামে উঠতে বসেছিল? জমিদার হাতেম আলীর জমিদারি নিলামে উঠতে বসেছিল সান্ধ্য আইনের কারণে। বহিপীরের প্রথম স্ত্রীর ইন্তেকাল হয় কত বছর আগে? বহিপীরের প্রথম স্ত্রীর ইন্তেকাল হয় 14 বছর আগে। বহিপীরের মতে শিক্ষা দীক্ষার গাফিলতি হলে দোষটা কার ঘাড়ে পড়ে? বহিপীরের মতে শিক্ষা দীক্ষার গাফিলতি হলে দোষটা পিতামাতার ঘাড়েই পড়ে। খোদেজার মতে বিয়ে হলো কিসের কথা? খোদেজার মতে বিয়ে হলো তকদিরের কথা। খোদেজার মতে কার সাথে বিয়ে হওয়া খারাপ কথা না। খোদেজার মতে পীরের সাথে বিয়ে হওয়া খারাপ কথা না। বকরি ঈদ মানে কি? বকরি ঈদ মানে কোরবানির ঈদ। বহিপীর সারা জীবন কাদের মঙ্গল কামনা করেছেন? বহিপীর সারা জীবন মুরিদদের মঙ্গল কামনা করেছেন। বহিপীর নাটকে কে সাঁতার জানে না? বহিপীর নাটকে তাহেরা সাঁতার জানে না। বহিপীর কাকে বাবা বলে সম্বোধন করেন? বহিপীর হাশেমকে বাবা বলে সম্বোধন করেন। বহিপীর নাটকে কে সাবধানী লোক? বহিপীর নাটকে পীর সাহেব সাবধানী লোক। বহিপীর কাকে পুলিশ ডাকতে বলল? বহিপীর হকিকুল্লাহকে পুলিশ ডাকতে বলল। বিবির গায়ে হাত দেওয়ার জন্য বহিপীর কাকে মানা করলেন? বিবির গায়ে হাত দেওয়ার জন্য বহিপীর হাশেমকে মানা করলেন। কে বহিপীরের ঘাড়ের ওপর জিব্রাইলের মতো দাঁড়িয়ে আছে? হকিকুল্লাহ বহিপীরের ঘাড়ের ওপর জিব্রাইলের মতো দাঁড়িয়ে আছে। হাশেম তাহেরার কোথায় ব্যথা দিয়েছে? হাশেম তাহেরার বাম বাহুতে ব্যথা দিয়েছে। হাতেম আলী শহরে এসেছে কি রক্ষা করতে? হাতেম আলী শহরে এসেছে জমিদারি রক্ষা করতে। হাশেম কার কথা ভেবে কাঁদল? হাশেম তার বাবার কথা ভেবে কাঁদল। বহিপীর নাটকে খোদা কাঁদ দিলে রুহানি শক্তি দিয়েছেন বলে উল্লেখ আছে। বহিপীর নাটকে খোদা বহিপীরের দিলে রুহানি দিয়েছেন, শক্তি দিয়েছেন বলে উল্লেখ আছে।
বহিপীরের মতে কে জীবনে স্নেহ মমতা পায়নি? বহিপীরের মতে তাহেরা জীবনে স্নেহ মমতা পায়নি। কার মতে বহিপীর অনেক নেক মানুষ? খদিজার মতে বহিপীর অনেক নেক মানুষ। বহিপীরের পিঠ টিপে দেয় কে? বহিপীরের পিঠ টিপে দেয় হকিকুল্লাহ। কারা নতুন জীবনের পথে যাচ্ছে? হাশেম আর তাহেরা নতুন জীবনের পথে যাচ্ছে। তো এই ছিল বহিপীর নাটকের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। তো যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই অনেকটা কমন পাওয়ার নিশ্চয়তা রয়েছে। তো অবশ্যই স্মার্ট ব্রেইন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস এভরিওয়ান।